ত্রয়োদশ জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনে আমি ফর্মটা তুলতে এসেছি। ব্যাপারটা অবশ্যই অনেক আনন্দের। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নারীদের তরুণ নেতৃত্বকে উদ্বুদ্ধ করেছেন। আমি বাংলাদেশের মেডিকেল সেক্টরে কাজ করছি অ্যাজ এ ডক্টর হিসেবে। তো রাজপথ তো একদিনের নয়, গত 17 বছরের ত্যাগ আছে যাদের, আমরা যারা কাজ করেছি। আমি বগুড়ার মেয়ের জন্য কোনো ফেভার চাচ্ছি না, আমি আমার কর্মের ভিত্তিতে আমি দলের জন্য যে ত্যাগ স্বীকার করেছি, পড়াশোনা করা অবস্থায়, ছাত্র রাজনীতি করা অবস্থায়। আমাদের ক্যাম্পাসে তো রাজনীতি করাটা কি চোখে দেখতো এটা আপনারা জানেন। শুধু আমাদের ক্যাম্পাসে না, টোটাল বাংলাদেশে গত 17 বছরে ছাত্রদের রাজনীতি কতটুকু হয়েছে আমি এটা বলতে পারবো না, এটা তো একতরফা হয়েছে। আর নারীদের কথা তো বলাই যাবে না, নারী নেতৃত্ব যখন সামনে দিতে আসবে তখন নারীদেরকে ভয়ে অনেক কিছু ব্ল্যাকমেল করে সরে রাখা হয়েছে। তো ইতিমধ্যে আমাদের মাননীয় নারী ও শিশুমন্ত্রী নারী শিশুর সব ব্যাপারে জিরো টলারেন্স দিয়েছে। আমরা আশা করি জনাব তারেক রহমানের নেতৃত্বে নারীদের অগ্রাধিকারের ভিত্তিতে যেমন ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, আমরা প্রতিটা সেক্টরেই কাজ করব। নারীরা যেন কোথাও অবহেলিত না হয়, নারীরা যেন কখনো ফিল না করে যে তারা ইনফিরিয়র, সমাজে ওনাদেরও অবদান আছে। শিশুদেরকে যেন কোথাও অবহেলার শিকার হতে না হয়, এই লক্ষ্যে আমি কাজ করে যাব। আশা করি আমি যেহেতু বাংলাদেশের মেডিকেল সেক্টরে একমাত্র ফিমেল প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছি, অবশ্যই কর্মের ভিত্তিতেই হয়েছি, আমার যোগ্যতার ভিত্তিতেই হয়েছি। সামনে কি হিসাবে মনোনয়ন পাবো এটাই আশা রাখছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন।